হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। তো বাংলা গিটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই যে ভিডিওটা, এটা একটা খুব ছোট্ট ভিডিও, ঠিক আছে। এর টপিকটা হচ্ছে যে এই যে একটা সাধারণ 4 স্ট্রিং বেস গিটার যেটা আপনারা দেখছেন, এটার যদি টিউনিংটাকে আমরা চেঞ্জ করি, দিয়ে একটা 5 স্ট্রিং বেস গিটারের মতো যদি করে দিই, তাহলে কি হবে। অর্থাৎ আপনারা সাধারণত দেখে থাকবেন যে বেস গিটারের এই যে 4টে তার থাকে, তাদের টিউনিং থাকে ই, একদম ওপরেরটা, তার নিচেরটা হয় এ, তারপরেরটা হয় ডি, আর লাস্টেরটা হয় জি, ঠিক আছে। ই, এ, ডি, জি, এটা থাকে। কিন্তু যদি আমি এটাকে একটা 5 স্ট্রিংয়ের মতো করি, অর্থাৎ 5 স্ট্রিং বেস গিটার কি থাকে, একদম ওপরে বি থাকে, তারপর ই, তারপর এ, তারপর ডি, তারপর জি, ঠিক আছে। বি, ই, এ, ডি, জি থাকে। এবার যেহেতু 4 স্ট্রিং গিটারে 4টেই তার ধরবে, তাই আমি কি করলাম না, বেস গিটারের যে মোটা 4টে তার, 5 স্ট্রিং বেসের যে মোটা 4টে তার, তার মতো করলাম। অর্থাৎ আমি উপরের তারটাকে ই থেকে টিউন ডাউন করে, অর্থাৎ তারটা ঢিলা করে আমি এটাকে বি করলাম। তার নিচেরটাকে আমি একটু ঢিলা করে ই করলাম, মানে এ ছিল, এ থেকে ই করে দিলাম। তার নিচেরটা আমার যেটা ডি ছিল, সেটাকে আমি কমিয়ে দিয়ে এ করে দিলাম। এভাবে আমি প্রত্যেকটা তারকে আমি মোটামুটি 5-6টা করে হাফ স্টেপ আমি ডাউন করে দিলাম। দিলে কি হলো না, তারগুলোকে ঢিলা করে দেওয়ার পর টিউনিংটা এখন দাঁড়িয়েছে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ই, তারপর একটা হচ্ছে এ, আর একদম নিচেরটা হচ্ছে জি, ঠিক আছে। তো এখন এই বেস গিটারের টিউনিংটা হচ্ছে বি, ই, এ, ডি, অর্থাৎ এইটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে ডি। এটাতে কি হলো না, আমি লাস্টের যে সরু যে জি তারটা ছিল, সেই তারটাকে আমি হারিয়ে ফেললাম। পরিবর্তে আমি ওপরে একটা এক্সট্রা বি তার পেলাম। এটাতে কি হবে না, যেখানে আমি আগে নর্মাল অবস্থায় ই তারের নিচে আর কোনো নোট পেতাম না, এখন কি হচ্ছে না, এইখানে আমি ই পাচ্ছি। তাই আমি ই থেকে নিচে, ই এর পরে আমি এখানে ই ফ্ল্যাট পাচ্ছি, ই ফ্ল্যাটের নিচে আমি ডি পাচ্ছি, ডি এর নিচে আমি এখানে ডি ফ্ল্যাট পাচ্ছি, মানে সি শার্প পাচ্ছি, আর তারপর আমি সি পাচ্ছি, এখানে লো সি পাচ্ছি একটা, যেখানে সিটা নিচে ছিল এখানে আমি একটা সি পাচ্ছি, আর একদম লাস্টে একটা ওপেন বি পাচ্ছি, ঠিক আছে। এটা বি পাচ্ছি, যার ফলে যখন আমি বেস ড্রপ দেবো, সাউন্ড এরকম লাগবে, পুরো এটা অনেক গম্ভীর লাগবে শুনতে, ঠিক আছে। বডি ফিল বেশি আসবে, ভাইব্রেশন বেশি আসবে। কিন্তু এর কিছু ড্রব্যাক আছে। ড্রব্যাকগুলো হচ্ছে, মানে এর সমস্যা যেটা, সেটা হচ্ছে যদি আপনি একটা নর্মাল 4 স্ট্রিং বেস গিটারের যে নর্মাল তার আছে, সেই তারগুলোকে যদি আপনি ঢিলা করে এই টিউন করেন, যেমন আমি করেছি, তাতে মেন যে সমস্যাটা হবে সেটা হচ্ছে তারগুলো প্রচণ্ড ঢিলা হয়ে যাবে, তারগুলো একদম আপনার স্লপি হয়ে যাবে, নড়বড়ে হয়ে যাবে, ঠিক আছে। বাজানোর সময় তো বারবার ধাক্কা খাবে, ফ্রেট বাজ করবে, ধাক্কা খাবে, ঠিক আছে, মজা আসবে না বাজিয়ে। এটা একটা সমস্যা, তারগুলো বড্ড ঢিলা হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে টিউনগুলো বারবার চলে যাবে, অর্থাৎ এই কিগুলো খুব নরম ঢিলা হয়ে আছে, একটু ধাক্কা খেলেই এগুলো ঘুরে যাবে, তার ফলে বারবার আপনার টিউনটা চেঞ্জ হয়ে যাবে, এটা একটা সমস্যা। তৃতীয় সমস্যা যেটা, সেটা হচ্ছে যে যেহেতু অরিজিনাল তারগুলোই আছে, অরিজিনাল তারগুলো বিএডির জন্য তৈরি নয়, ইএডিজির জন্য তৈরি, সেই কারণে যেহেতু এগুলো নিজের সঠিক টিউনিং এখনও পর্যন্ত পায়নি, তাই এগুলো বারবার ঢিলা হয়ে যাচ্ছে। আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে ট্রাস রড, অর্থাৎ এইখানে যে ফুটোটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এইখানে এই যে ফুটোটা আছে, যেখান দিয়ে অ্যালেন কি দিয়ে নেকটাকে আগে পিছে করা যায়, তো এইটা আপনাকে 3 পাক ঢিলা করতে হবে। যখন আপনি মোটামুটি 5টা কি 6টা সেমিটোন ডাউন যাচ্ছেন, তখন আপনাকে মোটামুটি 3 পাক ঢিলা করতে হবে আপনার ট্রাস রডটা। তার জন্য আপনার গিটারের সাথে একটা অ্যালেন কি দেওয়া হয়, এই যে আপনার একটা এরকম অ্যালেন কি থাকে, সেইটা লাগবে। সেই জিনিসটাকে এইখানে ভরতে হবে আপনাকে, ঠিক আছে, এইখানটায় ভরতে হবে, দিয়ে এটাকে ঘোরাতে হবে, ঠিক আছে। এই দিকে ঘোরালে ঢিলা হয়, মানে এটাকে ভরে নিচের দিকে নামালে এরকমভাবে, তাহলে ঢিলা হবে। তো আপনাকে 3 পাক এরকম ঘুরিয়ে ঢিলা করতে হবে এটা, তবে বিএডির সাথে এটা ম্যাচ হবে। কিন্তু তারপরেও বড্ড ঢিলা লাগবে যদি তারগুলো অরিজিনাল তার হয়।
এবার আবার আগের টিউনিংয়ে যদি আপনি ফিরে যেতে চান, অর্থাৎ আপনার EADG-তে ফিরে যেতে চান, তাহলে শুধু এই কানগুলোকে ঘুরিয়ে টাইট করলেই হবে না, আপনাকে ট্রান্সফারটাকেও এরকমভাবে এখানে ঢুকিয়ে নিচ থেকে ওপরে তুলতে হবে, এইভাবে 3 পাক আপনাকে টাইট করতে হবে এটা, তারপরে আপনাকে এইগুলো টাইট করতে হবে, তবে আপনার টিউনিংটা আবার আগের জায়গায় EADG-তে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন। এটা তো গেল ব্যাপার। আচ্ছা, তাহলে কোনোভাবেই কি BEAD করা সম্ভব নয় একটা 4 স্ট্রিং বেস গিটারে? হ্যাঁ, সম্ভব একটাই উপায়ে, যেটা হচ্ছে আপনাকে 5 স্ট্রিং বেস গিটারে একটা তারের সেট নিতে হবে, দিয়ে সেখান থেকে মোটা 4টে তার আপনাকে লাগিয়ে নিতে হবে, আর তার সাথে সাথে আপনাকে একটা সরু তারটা বাদ দিতে হবে। এই হচ্ছে, এটাই একমাত্র উপায়। মোটা তারগুলো লাগানোর পরেও কিছু সমস্যা হতে পারে। সেই সমস্যাগুলো হচ্ছে, প্রথমত এই নাটে যদি ফিট না হয়, আপনাকে একটু ফাইল করে নাটটা চওড়া করতে হতে পারে। তারপরে এই একদম পিছন দিকে এইখানে এই যে স্যাডেলগুলো থাকে, এইগুলোর পিছন দিকে স্ক্রু থাকে, এই স্ক্রুগুলোকে ঘুরিয়ে এইগুলোকে আগে পিছে করে আপনাকে ইন্টোনেশনটা সেট করতে হবে, যাতে ওপেন স্ট্রিংয়ের আওয়াজ আর এইখানে আপনার 12 নম্বর ফ্রেটের আওয়াজটা একই হওয়া উচিত, একই নোট বাজার কথা, সেটা আপনাকে মেশিনে চেক করে দেখতে হবে ঠিক হচ্ছে কি না। তো এইগুলো হচ্ছে কিছু এর সুবিধা অসুবিধা। আচ্ছা, তাহলে এই BEAD টিউন করার কি কোনো সুবিধা আছে এটা 4 স্ট্রিং বেস গিটারে? আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে সুবিধা আছে। যেমন ফর এক্সাম্পল, যদি আপনি খুব গম্ভীর মিউজিক পছন্দ করেন, বা যদি আপনার বেসের ক্ষেত্রে যদি লো নোটসের দরকার লাগে, এটা আপনি করতে পারেন। আর যে কোনো কিছু যখন আপনি এইখানে বাজাবেন, তখন বেশ ভালো লাগবে শুনতে, যেখানে আগে এখানেই পাচ্ছিলেন আপনি, এটা আপনি আগে পাচ্ছিলেন, এখন আপনি এইগুলোও অ্যাড করতে পারবেন। আপনি মোটাগুলো পাবেন, এটাই জাস্ট সুবিধা। যদি আপনার মনে হয় যে লো নোটস দরকার আছে, আপনার সি বা ডি বা বি ফ্ল্যাট বা এই ধরনের কিছু যদি ভারী নোট, ই ফ্ল্যাট, এগুলো যদি আপনার দরকার লাগে, মানে ই নোটের নিচে যদি আপনার আরও নোট দরকার লাগে, আপনি এই টিউনিংটা করে নিতে পারেন, এটা তাদের সুবিধাই হবে। আর যদি আপনার মনে হয় যে না, কোনো দরকার নেই, ই এর নিচে দরকার নেই, তাহলে কোনো দরকার নেই, কারণ অ্যাকচুয়ালি একটা নর্মাল গিটারের যে 6টা তার থাকে, তার উপরের মোটা 4টে তারই সাধারণত বেস গিটারে লাগানো থাকে, এই হচ্ছে ব্যাপার। EADG, আর একটা নর্মাল গিটার হয় নিচে B আর E থাকতো, সে দুটো শুধু নেই এতে। এই হচ্ছে ব্যাপার, যার ফলে স্ট্যান্ডার্ড টিউনিংটাতে সমস্ত গানই আপনি বাজাতে পারবেন। তবুও যদি আপনার মনে হয় যে না, আমার এই সি বা ডি এই নোটগুলো অনেক গম্ভীর দরকার, বা বি নোটটা অনেক গম্ভীর দরকার, তাহলে আপনি এটা করতে পারেন। তাহলে ওপরে একটা এক্সট্রা বি স্ট্রিং পাবেন, যার ফলে আপনার একটু মজা আসবে বাজাতে, কিন্তু তেমনি নিচের দিকে জিটাকে আপনি হারিয়ে ফেলবেন যদি আপনার 4 স্ট্রিং বেস হয়। এই হচ্ছে ব্যাপার। এবার কাদের করা উচিত? না, হয়তো আপনার কাছে 4 স্ট্রিং আছে এবং 4 স্ট্রিংয়ের এই সরু নেকের কমফর্টটা আপনি রাখতে চান, অথচ 5 স্ট্রিংয়ের মোটা আওয়াজটা আপনার দরকার, তখন আপনি এটা করতে পারেন। তাছাড়া যদি আপনার মনে হয় যে না, আমার ওভারঅল সম্পূর্ণ ভার্সেটালিটি দরকার, সেক্ষেত্রে 5 স্ট্রিং নেওয়াই বেটার। তবে সবাই হয়তো 5 স্ট্রিং বাজাতে অসুবিধা হয়, বা হয়তো এক্ষুনি একটা 4 স্ট্রিং আছে, একটা 5 স্ট্রিং নেওয়ার কোনো ইচ্ছা নেই, ইউ ক্যান ট্রাই দিস ইজ ভেরি চিপ কম্পেয়ার টু আ নিউ গিটার। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন। ভালো লাগলো ভিডিওটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখতে থাকুন বাংলা গিটার। হরে কৃষ্ণ।